মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তা বা পায়গাম নিয়ে এসেছেন পৃথিবীতে, এর উদ্দেশ্য হলো এক আল্লাহর সত্তায় ঈমান আনা, তার ইবাদত করা, তার তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা, এই উদ্দেশ্যে সচেষ্ট থাকা এবং আল্লাহর বান্দাদের অধিকার প্রদান করা। আর এরপর ঐক্যবদ্ধ উম্মত হয়ে পরস্পর ভাই ভাই হয়ে থাকা হলো উদ্দেশ্য। কিন্তু আজ এই দাবি সত্ত্বেও যে আমরা কলেমা পাঠ করি আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান রাখি, তা সত্ত্বেও আমরা বহুধা বিভক্ত। আমাদের মাঝে কোনো ঐক্য নেই, আমাদের মাঝে ফাটল বিরাজমান। আমাদের কর্ম বা আমল তা নয় যেই শিক্ষা অনুসরণে আমরা দাবি করি। এর ফলে আমরা যদি মুসলমান বিশ্বের বর্তমান অবস্থা নিয়ে চিন্তা করি, তাহলে এটি সত্যি খুবই উদ্বেগের কারণ। যদিও কিছু মুসলমান দেশের কাছে প্রাকৃতিক সম্পদ রয়েছে, উৎস রয়েছে, প্রাকৃতিক রিসোর্সেস রয়েছে, কিন্তু সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন পরাশক্তির সামনে এদের কোনো মর্যাদাই নেই, বিশেষ কোনো মর্যাদাই নেই। আর ধর্মের উন্নতির জন্য এদের কোনো ভূমিকাও নেই। আর ইসলামী শিক্ষা মেনে চলার বা ইসলামী শিক্ষায় আমল করার জন্য সেই চেষ্টাও দেখা যায় না, যা হওয়া উচিত। এর ফলাফল স্পষ্ট। পূর্বেও আমি বেশ কয়েকবার বলেছি আপনাদের সামনে, অমুসলিমরা এই সুযোগটা লুফে নেয়। তাই মুসলমান উম্মত, মুসলিম উম্মত, রাজনীতিবিদ এবং বিভিন্ন রাজা বাদশাদের উচিত ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার পরিবর্তে এটি দেখা যে ইসলামী মিল্লাত, ইসলামী উম্মত হিসাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটি যদি করি তবেই পৃথিবীর অন্যান্য অপশক্তির হামলা থেকে আত্মরক্ষা করতে পারবো, আমাদের মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আর তখনই ইসলাম বিরোধী শক্তি কে আমরা আমাদের মাঝে ফাটল সৃষ্টি করা থেকে প্রতিহত করতে পারবো।